বন্ধুরা, তোমাদের ভালোবাসাই আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই আজ তোমাদের মাঝে নিয়ে এলাম টুনি পাখির গল্প, পাখিদের মা। তো চলো বন্ধুরা, গল্পটি দেখে আসি। পারুল সোনা, খাবার কেমন লাগছে? খুব মজা লাগছে মা। জানো, তোমার মতো সুন্দর করে আমার নিজের মা আমাকে কখনো খাইয়ে দেননি। ছি মা, এভাবে বলে না। মা তো মাই হয়। আর কোনো কথা না বলে নে, খাবারটা খেয়ে নে। এই বলে টুনি পারুলকে অনেক যত্নের সাথে খাবার খাইয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর খাওয়া শেষে পারুল বলে, টুনি মা, আজ তুমি আমাকে গোসল করিয়ে সুন্দর করে সাজুগুজু করে দিবে। ঠিক আছে আমার লক্ষ্মী সোনা, চল তাহলে নদীর পাড়ে যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বলে টুনি পারুল ঘর থেকে বেরিয়ে নদীর দিকে উঠতে থাকে। কিছু দূর যেতেই টুনিদের সামনে টুকি আসে। টুনি মা, তুমি আর পারুল থেকে কোথায় যাচ্ছ? পারুল আজ আমার হাতে গোসল করতে চেয়েছে, তাই ওকে নিয়ে নদীর পাড়ে যাচ্ছি রে মা। আমিও গোসল করবো তোমার হাতে, করিয়ে দিব আমাকে গোসল? হ্যাঁ রে মা, অবশ্যই করিয়ে দিব। তাহলে আর দেরি কিসে, চলো চলো। কিছুক্ষণের মধ্যেই ওরা তিনজন নদীর পাড়ে চলে আসে। টুনি টুকি আর পারুলকে গোসল করিয়ে দেয়। তারপর ওদেরকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সে কখন থেকে ঘরে নেই। আজ আসুক, ওকে দেখাবো মজা। মা, এই তো আমি এসে গেছি। তুই এসেছিস, আমি তোকে দেখতে পাচ্ছি। তা এতক্ষণ কোথায় ছিলি? মা, এতক্ষণ আমি টুনি মায়ের কাছেই ছিলাম। টুনি মা আমাকে খাইয়ে দিয়েছে, গোসল করিয়ে দিয়েছে, আবার দেখো কত সুন্দর করে সেজে গুজেও দিয়েছে। এই মুখপুরে, এই টুনি তোর কোন জন্মের মা হয়? হ্যাঁ, আর একবার ওই নিঃসন্তান অলক্ষী বিধবা টুনিকে মা বললে তোকে মেরে তক্তা বানাবো, বুঝেছিস? আমি 100 বার বলবো টুনি মা, টুনি মা, টুনি মা। টুনি মা তোমার থেকে অনেক ভালো। বলেছি না, ওকে মা বলবি না। তুমি আমাকে মারলে, আমি এক্ষুনি টুনি মাকে গিয়ে সব বলে দিব। এ কি রে মা, তুই কাঁদছিস কেন? হায় হায়, তোর গালে কি হয়েছে? টুনি মা, মা আমাকে মেরেছে। তোমার কাছে এসেছি জন্য মা আমাকে মেরেছে। এই সামান্য কারণে বাচ্চা একটা মেয়ের গায়ে হাত তুলেছে দিদি। চল তো চল, তোর মাকে একটু বুঝিয়ে আসি। দিদি, এটা কি করেছো তুমি? পারুলকে মারা তোমার উচিত হয়নি। আমার মেয়েকে আমি যা খুশি তাই করব, তুই বলার কে? নিজের সন্তান নেই, সন্তানের মর্ম বুঝবি কি করে? একদম আমার মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলবি না, এই বলে দিলাম। দিদি, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমার মেয়ের থেকে দূরে থাকবি, এই আমি বলে দিলাম। আর এখন চলে যা আমার বাড়ি থেকে, যা বলছি। মা, তুমি টুনি মায়ের সাথে এমন করো না, এমন করো না মা। তুই চুপ থাক, চলে যা টুনি। তুই এখনো যাচ্ছিস না কেন? বিউটি রেগে টুনিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে তার বাড়িতে চলে আসে। অনেক মজা লাগছে মা, বেশি করে দোল দাও। দারুণ আনন্দ লাগছে, দারুণ। না বাবা, বেশি জোরে দোল দেওয়া যাবে না। বেশি জোরে দোল দিলে রশি ছিঁড়ে পড়ে গিয়ে তুই ব্যথা পাবি যে। না মা, না, আমি ব্যথা পাবো না, আমার ভালো লাগছে। কনক, আয় কনক, কোথায় তুই? সারাতে কনক, শুনতে পাচ্ছিস আমাকে? কনক। ঠিক তখনই কণিকার সামনে শালিক আসে। শালিক দাদা, তুমি আমার কনককে দেখেছো? হ্যাঁ কণিকা, দেখেছি। তোমার ছেলে ওই নিঃসন্তান টুনির সাথে আমতলায় দোলনায় বসে দোল খাচ্ছে। ওই বেয়াদব টুনিকে বলেছি আমার ছেলের সাথে না মিশতে। ও আমার কথা শোনেনি। আজ ওর একদিন কি আমার একদিন। এই বলেই কণিকা টুনি আর কনকের দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই টুনিদের সামনে চলে আসে। আয় অলক্ষী টুনি, আয়। তোকে না বলেছি আমার সন্তানের আশেপাশেও আসবি না? তাহলে এখন কোন সাহসে এসেছিস ওর কাছে? মা, টুনি মা আমার কাছে আসেনি, আমি টুনি মার কাছে এসেছি। হ্যাঁ, তুই চুপ কর।
তোকে তো আমি বাড়িতে গিয়ে মজা দেখাবো, তার আগে নিঃসন্তানকে সাহিস্তা করি। দিদি, আমার সন্তান নেই, তাই বনের ছোট ছোট ছানাদেরকে একটু আদর যত্ন করে আমার মনের কষ্ট লাঘব করার চেষ্টা করি। বনের সব ছানা আমার সন্তান, তুমি এভাবে আমাকে নিঃসন্তান বলো না, আমার খারাপ লাগে। যত সব ঢং, মায়ের চেয়ে মাসের দরদ বেশি। এই কনক, এই চল এখান থেকে। এই টুনি বেশি সুবিধার নয়, যখন তখন তোর ক্ষতি করে দিতে পারে। না না, টুনি মা সেরকম নয়। টুনি মা আদর ছাড়া কারো ক্ষতি করতেই পারে না। মুখে মুখে কথা বলা, তাই না? এই টুনির কাছে শিখেছিস এসব। চল বাড়িতে চল, আজ তোকে দেখাবো মজা। চারু, আমি যাব না, আমি যাব না, আমি টুনি মায়ের কাছেই থাকবো। এভাবে টুনি বনের সব ছোট ছোট ছানাদের আদর যত্ন করতে থাকে। আজ সবাই টুনি মায়ের সাথে অনেক মজা করব। সেটা কি মজা? আজ আমরা টুনি মায়ের সাথে বনে গভীরে ঘুরতেও যাব। টুকি, কনক, মৌটুসি পারুল টুনির বাড়ির দিকে উঠতে থাকে। ঠিক তখনই কিছুটা দূর থেকে একটা ডাইনি সবাইকে দেখে বলে, আরে বাহ, এখানে তো অনেকগুলো পাখির ছানা। এই সব পাখির ছানাকে আমি ধরে আমার আস্তানায় নিয়ে যাব, আর এক এক করে সব কয়টাকে মজা করে খাবো। এই বলেই ডাইনি ওদের সামনে চলে আসে। ডাইনিকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে। কে তুমি? এভাবে আমাদের পথ আটকে দাঁড়ালে কেন? কি চাই? আমি ডাইনি, আমার তোদেরকে চাই। ডাইনি, ওরে বাবা রে, ওরে মারে, হাই, সবাই পালাই পালাই। বোকা পাখির ছানা, তোরা পালাতে পারবি না। আমি তোদের ধরে আমার আস্তানা পাহাড়ের গুহায় নিয়ে যাব। এই বলে ডাইনি জাদু করে সবাইকে বন্দি করে ফেলে আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। একে মোটুসি এখনো ঘরে ফিরছে না কেন? ও তো কখনো এত দেরি করে না। যাই দেখি তো ও কনকের বাড়িতে আছে কিনা। কনিকা দিদি, কনিকা দিদি, মোটুসি কি তোমার বাড়িতে আছে? মোটুসি আমার বাড়িতে থাকবে কি করে? কনকই তো আমার বাড়িতে নেই। সেই কত সকালে ছেলেটা বাড়ি থেকে বেরিয়েছে। আমার তো এখন চিন্তা হচ্ছে ওই টুনি আবার ওদের কোনো ক্ষতি করলো না তো। চলো দিদি, চলো সবাই টুনির বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ চল। এ কি দিদিরা, তোমরা সবাই আমার বাড়িতে কি মনে করে? কি মনে করে এসেছি মানে? আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় রেখেছিস? কি ক্ষতি করেছিস ওদের সাথে? বল বল বলছি। কি বলছো এসব? আমি কেন ওদের ক্ষতি করতে যাব? ওরা আমার সন্তানের মতো। আর তার চেয়ে বড় কথা, ওরা তো আজ আমার কাছে আসেইনি। মিথ্যে, তুই মিথ্যে কথা বলছিস। সত্যি করে বল, কি করেছিস ওদের সাথে? নয়তো বিশ্বাস করো দিদি, আমি সত্যি বলছি, আমি ওদের সাথে কিছুই করিনি। এই, এর কথা না শুনে ওকে মারো, তাহলে সব সত্যি বলে দিবে। এই দাঁড়াও দাঁড়াও, টুনি সত্যি বলছে, ও কিছু করেনি। যা করার সব ওই ডাইনি করেছে। ডাইনি? হ্যাঁ ডাইনি। একটা ডাইনি টুকি কনকদের ধরে নিয়ে গিয়েছে উত্তরের ওই পাহাড়ের গুহায়। হাই, এবার ওদেরকে আমরা বাঁচাবো কি করে এদের হাত থেকে? আমি বাঁচাবো, আমার জীবন দিয়ে হলেও আমার সব সন্তানদের আমি রক্ষা করবই করব। আমার সোনারা, আমি আসছি। বলেই টুনি উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই ডাইনি রাস্তানায় পৌঁছে যায়। আমাদের ছেড়ে দাও ডাইনি, আমরা মায়ের কাছে যাব। আমাদের ছেড়ে দাও টুনি মা, বাঁচাও আমাদের, বাঁচাও। তোরা তোর বাবা মায়ের কাছে নয়, আমার পেটে যাবি। আমার সোনারা, আমার সোনারা অনেক কষ্ট পাচ্ছে, ওদের বাঁচাতেই হবে। কিন্তু কিন্তু কি করে বাঁচাবো? টুনি এই বলে এদিক সেদিক তাকাতে থাকে। ঠিক তখনই টুনির চোখ পড়ে একটা পাথরের দিকে। টুনি পাথরটা তুলে নিয়ে পেছন থেকে ডাইনির দিকে ছুঁড়ে মারে আর পাথর এসে ডাইনির মাথায় লাগে। ডাইনি কিছু বুঝে ওঠার আগেই মাথা ধরে সামনে থাকা গরম তেলের কড়াইয়ে পড়ে যায়।
ডাইনি বিকট চিৎকার করে সেখানে ধ্বংস হয়ে যায়। টুনি মা, আমরা জানতাম তুমি আমাদের বাঁচাতে আসবে। মা বাবা, দেখো টুনি মা জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। টুনি, তুই আমাদের ক্ষমা করে দে। আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি। তুই আজ প্রমাণ করে দিলি মা না হয়েও অন্যের সন্তানকে মায়ের মতোই আদর যত্ন করা যায়। টুনি, তুই হলি এই বনের সব ছানা পাখিদের মা। দেখলে তো বন্ধুরা, মা না হয়েও অন্যের সন্তানকে মায়ের মতো ভালোবাসা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমি ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি যে আর না খেয়ে থাকতে পারছি না মা। মারে, ঘরে তো কোনো খাবার নেই, তোকে এখন কি খেতে দেই বলতো? ভাবছি জমি থেকে কিছু সবজি তুলে বাজারে নিয়ে যাব বিক্রি করতে। সবজি বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে কিছু বাজার করে নিয়ে আসবো। তবে তুমি আর দেরি করো না, সবজি নিয়ে বাজারে যাও আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, আমি যাব আর এই আসবো, তুই কোনো চিন্তা করিস না। এরপর টুনি তার জমি থেকে কিছু সবজি তুলে বাজারে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই টুনির সবজি বিক্রি করা শেষ হয়ে যায় আর টুনি কিছু বাজার করে বাড়িতে ফিরে আসে। মা, তুমি এসেছো? তা বাজার থেকে কি নিয়ে এসেছো আমার জন্য? মারে, সবজি বিক্রি করে তো তেমন টাকা পাইনি, তাই বেশি কিছু নিয়ে আসতে পারিনি। তোর জন্য ছোট দেখে একটা মাছ কিনে নিয়ে এসেছি। অনেক দিন থেকে তোকে তো ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না, তাই ভাবলাম একটা মাছ নিয়ে যাই। মা, তুমি আমার জন্য মাছ নিয়ে এসেছো? আমি অনেক খুশি হয়েছি। তুমি এখন তাড়াতাড়ি করে আমাকে মাছ ভাজি করে দাও দেখি, আমি মজা করে খাবো। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি গিয়ে তোর জন্য মাছ ভাজি করে আনছি, কেমন? এরপর টুনি রান্নাঘরে গিয়ে মাছ ভাজি করে আর টুকিকে খেতে দেয়। টুকি মজা করে মাছ ভাজি দিয়ে ভাত খায় আর এভাবেই সেই দিন কেটে যায়। কিরে টুনি, তুই কোথায় যাচ্ছিস? এই তো সুখী দিদি, ছাগলটাকে নিয়ে একটু মাঠে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো এখন দেখাই যায় না সুখী দিদি। আমি একটু তোতা দাদার কাছে যাচ্ছি, ঘরটা নতুন করে সারাতে হবে। বাড়িতে এত কাজ যে বাড়ি থেকে বেরোনোর সময়ই পাই না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোতা দাদার কাছে যাও, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে তো। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায় আর টুনিও তার ছাগলকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে যায়। আর অন্যদিকে টুকি বলতে থাকে, মা তো ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গেছে, মায়ের বাড়ি ফিরতে এখনো অনেক দেরি। আমি ততক্ষণে একটু পারুল আর কনকের সঙ্গে খেলা করে আসি। বাড়িতে একা একা বসে থাকতে আর ভালোই লাগছে না। পারুল, কনক, তোরা দেখছি এখানেই আছিস। আমি তোদের কাছেই যাচ্ছিলাম রে। টুকি, তুই আবার আমাদের কাছে কেন আসছিলি? তুই তো বাড়ি থেকে বেরিয়ে হোস না। টুনি মাসি নাকি তোকে কোথাও যেতেই দেয় না। হ্যাঁ পারুল, মা আমাকে কোথাও যেতেই দেয় না, তাই তো আমি চুপ করে তোদের সাথে খেলা করতে এসেছি। মা কিছুই জানে না। সে কি কথা, তুই টুনি মাসিকে বলে আসিস নি? টুনি মাসি জানতে পারলে আমাদের অনেক বকবে। না না বাবা, আমরা তোর সাথে খেলা করবো না, তুই বরং বাড়ি চলে যা। তোরা আমার সাথে এমন করছিস কেন রে? আমি তো বললাম মা কিছুই জানে না, আমাকে একটু খেলা করতে নিয়ে না রে। কেউ তোদের বকবে না, আমি কথা দিলাম। আচ্ছা বেশ, তুই যখন এত করে বলছিস তখন তোকে আমরা খেলতে নিব। পারুলের মুখে এমন কথা শুনে টুকি অনেক খুশি হয় আর টুকিও পারুল কনকের সাথে খেলা করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর টুনি বাড়িতে এসে দেখে টুকি ঘরে নেই। এ কি, টুকি তো ঘরে নেই। টুকি আবার এই অসময়ে কোথায় গেল? টুকিকে তো আমি ঘরেই থাকতে বলেছিলাম। এই মেয়েটা দেখছি আমার কোনো কথাই শোনে না। আজ টুকি শুধু বাড়িতে আসুক, ওকে আজ দেখাবো মজা। হে রে, মা দেখছি ঘরে আছে। আজ মায়ের কাছে অনেক বকা খেতে হবে।
হবে। না, মায়ের কাছে গিয়ে সরি বলতে হবে, না হলে মায়ের রাগ কিছুতেই কমবে না। এরপর টুকি তার মা টুনির কাছে ক্ষমা চায় আর টুনি টুকিকে ক্ষমা করে দেয়। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। আর একদিন প্রচন্ড বৃষ্টি হতে থাকে আর টুনির ঘরটা অনেক পুরনো হওয়ায় বৃষ্টিতে ঘরটা ভেঙে যায় আর টুনি অনেক কাঁদতে থাকে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো। এখন মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? আর ছাগলটাকে বা কোথায় রাখবো? হায় হায় রে। মা, আমাদের ঘর, মা, আমাদের ঘরটা তো ভেঙে গেল, এখন আমরা কোথায় থাকবো? চলো মা, আমরা সখী মাসির বাড়িতে যাই, নয়তো কাকলি মাসির বাড়িতে যাই। এই বৃষ্টিতে ভিজলে যে আমরা অসুস্থ হয়ে পড়বো মা। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। চল দেখি কারো বাড়িতে একটু আশ্রয় পাই কিনা। টুনি টুকি ও ছাগলটাকে নিয়ে বৃষ্টিতে ভিজে সুখী পায়রার ঘরে যায় আর সুখী পায়রাকে ডাকতে থাকে। সুখী দিদি, ও সুখী দিদি, দয়া করে একটু সাহায্য করো গো, আমি যে খুব বিপদে পড়েছি। কি হয়েছে টুনি, তুই এভাবে চিৎকার করছিস কেন? সুখী দিদি, আমাদের ঘরটা বৃষ্টিতে ভেঙে গেছে গো, তাই দয়া করে তুমি যদি তোমাদের ঘরে আমাদের একটু আশ্রয় দিতে, তাহলে যে আমাদের খুব উপকার হতো। না না, আমার এই ছোট্ট ঘরে এতজনকে থাকতে দেয়া যাবে না, আমার ঘরটাও আবার ভেঙে যাবে। তুই অন্য কোথাও গিয়ে আশ্রয় নে, আমি তোকে আশ্রয় দিতে পারবো না। এরপর টুনি অন্য পাখিদের ঘরে যায়, কিন্তু কেউই টুনিকে আশ্রয় দেয় না। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর বৃষ্টিও থেমে যায়। মারে, বৃষ্টি তো থেমে গেছে, কিন্তু বৃষ্টিতে যে তোর আর ছাগলটার গায়ে একদম ভিজে গেছে। তোরা যে অসুস্থ হয়ে পড়বি রে মা। তোদেরকে নিয়ে এখন যে আমি কোথায় যাই কিছুই যে বুঝতে পারছি না। বনের কেউই তো আমাদের সাহায্য করতে এগিয়ে আসলো না। মা, শুধু কি আমাদের শরীরে ভিজে গেছে? তোমার শরীরও তো পুরো ভিজে গেছে, তুমিও তো অসুস্থ হয়ে পড়বে মা। ও আমার কিছুই হবে না, দাঁড়া, আমি তোদের শরীরটা মুছে দিচ্ছি। টুনি টুকি ও ছাগলের শরীর মুছে দিতে থাকে। তখন হঠাৎ পানিতে একটা ঘাসের বাড়ি ভেসে আসতে থাকে। তা দেখে টুনি অবাক হয়ে যায়। আরে আরে, পানিতে তো দেখছি একটা ঘাসের বাড়ি ভেসে আসছে, কিন্তু বাড়িটা কোথা থেকে এলো? আরে দাদু, এটা তো একটা ঘাসের বাড়ি, তবে কি সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকালো? মা টুকি, তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, সৃষ্টিকর্তা আমাদের জন্য এই বাড়িটা পাঠিয়েছে। আজ থেকে আমরা পানিতে ভেসে আসা ঘাসের বাড়িতেই থাকবো। বাড়ি নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। চলো মা, আমরা ঘাসের বাড়িতে প্রবেশ করি। কি বলছিস টুকি, আমরা ঘাসের বাড়িতে প্রবেশ করব? কিছু হবে না তো আবার? না মা, কিচ্ছু হবে না। টুনি আর কথা না বাড়িয়ে ভেসে আসা ঘাসের বাড়িতে প্রবেশ করে। আর ঘাসের বাড়িতে প্রবেশ করেই টুনি অনেক সোনাদানা দেখতে পায়। আরে, ঘরটা তো সোনা দিয়ে ভরা, এত সোনা দানা তো আমি কখনো দেখিনি। আমার ঘাসের বাড়িতে তোমাদের স্বাগতম। তোমরা এই বাড়ি থেকে যত ইচ্ছে সোনাদানা নিতে পারো, তবে একটা কথা, তোমাদের গরিব ও অসহায় পাখিদেরকে সাহায্য করতে হবে। কে কে কথা বলছো? আমি ঘাসের বাড়ি কথা বলছি। তবে তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি জানি তোমরা অনেক গরিব, তাই তোমাদেরকে সাহায্য করতে আমি এসেছি। তোমাদের যত ইচ্ছা এখান থেকে সোনাদানা নিয়ে যাও। তোমরা সুন্দরভাবে জীবনযাপন করো এবং গরিব অসহায় পাখিদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ করে দাও। এরপর টুনি ঘাসের বাড়ি থেকে সোনাদানা নিয়ে গিয়ে সুন্দর একটা বাড়ি বানায় এবং ধীরে ধীরে টুনি ধনী পাখি হয়ে যায় আর অসহায় গরিব পাখিদের পাশে দাঁড়ায়। আর একদিন সুখী পায়রা টুনির কাছে আসে। টুনি, অনেক বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দিস না। কি হয়েছে সুখী দিদি, আমাকে সব খুলে বলো তো দেখি। টুনি, কে যেন আমার বাড়িটা ভেঙে দিয়েছে, আমার হাতে এখন কোনো টাকা নেই। তুই যদি আমাকে কিছু টাকা দিতি তবে আমি নতুন করে একটা ঘর বানাতে পারতাম। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না সুখী দিদি, আমি তোমাকে এক্ষুনি কিছু টাকা দিয়ে দিচ্ছি।
টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। একদিন তুই বিপদে পড়ে আমার কাছে এসেছিলি, আমি তোকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু তুই তা না করে আমাকে সাহায্য করেছিস। তোর এই ঋণ আমি কখনোই ভুলবো না। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়, আর টুনি এভাবে অসহায় পাখিদের পাশে দাঁড়ায়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে কাউকে গরিব বলে অবহেলা করতে নেই।